আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা যারা এবার পরীক্ষা দিলা, তোমরা এখন এইচএসসি 28 ব্যাচের শিক্ষার্থী। হ্যাঁ, ম্যাক্সিমামই, হয়তো দুই একজন বা কিছু সংখ্যক স্টুডেন্টের খারাপ হইতে পারে। ম্যাক্সিমামই এখন এইচএসসি 28 ব্যাচের শিক্ষার্থী হয়ে গেছো। আচ্ছা, তাহলে এখন তোমাদের সামনে কিভাবে আগানো উচিত এইটা নিয়ে আমি একটু আলোচনা করব। আমার মতে তোমাদের এই মুহূর্তে একটা প্ল্যান ফিক্স করা উচিত যে তুমি সামনে কি করবা বা সামনে তোমার প্ল্যান কি, ফিউচার নিয়ে তোমার তোমার নিজের ইচ্ছা কি। হ্যাঁ, এটা পূরণ করা না করা আল্লাহর ইচ্ছা, বাট তুমি কোনো কিছু তো চাইতে পারো, তাই না? আল্লাহর কাছে তো চাইবা। তো একটা প্ল্যান ফিক্সড করা খুবই ইম্পর্টেন্ট। প্রথমত আমি মনে করি তুমি এইটা ডিসাইড করো তুমি দেশে থাকবা না বিদেশে যাবা, অর্থাৎ দেশে থেকে তোমার স্টাডি কন্টিনিউ করবা না বিদেশে যাওয়ার ইচ্ছা আছে। কারণ এইচএসসির পড়ালেখা মানে একাডেমিক অর্থাৎ বোর্ডের পড়া আর হচ্ছে এডমিশন একটু ডিফারেন্ট। যার কারণে দেখা গেছে তুমি যদি দেশে থাকার চিন্তা ভাবনা করো তাহলে তোমাকে প্রথম থেকেই এডমিশন নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে, মানে একাডেমিকের পাশাপাশি তুমি এডমিশনটা এগিয়ে রাখবা। এটা হচ্ছে তুমি যদি দেশে প্ল্যান করো। আর যদি তুমি বিদেশে প্ল্যান করো তাহলে তোমার উচিত একাডেমিকটা খুব ভালোভাবে কন্টিনিউ করে একটা ভালো রেজাল্ট গেইন করা, আর হচ্ছে বিদেশে যেই প্রসিজার তুমি চাচ্ছ বা যেই পদ্ধতিতে তুমি বিদেশ যেতে চাচ্ছ ওইটাকে নিয়ে একটু ঘাটাঘাটি করা, আগের থেকে একটু এগিয়ে থাকা। আর একাডেমিককে বেশি বেশি ফোকাস করা, ভালো রেজাল্ট করা, যাতে একটা ভালো রেজাল্ট চলে আসে এবং তুমি যাতে ভালো একটা ভার্সিটি পাও বিদেশে। তো এই প্রথম প্ল্যান হচ্ছে যে তুমি প্রথমে চিন্তা করে নাও যে তুমি আসলে দেশে থাকতে চাও না বিদেশে যেতে চাও। এখন ধরো তুমি দেশে থাকবা, তাহলে কি করা উচিত? তাহলে তোমার প্রথম থেকেই একটা চিন্তা করা উচিত যে তুমি ইঞ্জিনিয়ারিং পড়বা না ভার্সিটিতে পড়বা না মেডিকেলে পড়বা। মানে আগের থেকে একটা প্ল্যান ফিক্স করো। আমি তো আগেই বলতেছি যে আমি আগে থেকেই বলতেছি বা সব সময় বলি যেটা, যে তোমার স্বপ্ন বাস্তবায়ন করার মালিক আল্লাহ। বাট তুমি স্বপ্ন দেখতে পারো, আল্লাহর কাছে চাইতে পারো এবং চেষ্টা করতেই পারো। বাকিটা আল্লাহ তাআলা তাকদিরে যা রাখছে সেটাই হবে, এখানে কারো আসলে চেঞ্জ করার ক্ষমতা নাই। তবে তুমি যদি সৎভাবে চাও কোনো কিছু এবং ওইটার পেছনে পরিশ্রম করো, অবশ্যই আল্লাহ যদি তোমার জন্য এটা ভালো মনে করেন অবশ্যই আল্লাহ দিবে। তাহলে কি বললাম, দেশে যদি থাকো প্রথম কথা হচ্ছে যে তুমি একাডেমিকের পাশাপাশি এডমিশন নিয়ে চিন্তা করবে। এজন্য মেডিকেল বা ভার্সিটি বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং যেইটাই চিন্তা করো সেটা এখন থেকে একটু চিন্তা করো এবং ওইটা মাথায় রেখে একাডেমিকের পাশাপাশি যাতে একাডেমিকে ভালো রেজাল্ট চলে আসে ওইভাবে ওই পড়ার পাশাপাশি হচ্ছে তুমি এডমিশনের পড়াটাও কিছুটা কিছুটা দেখে রাখবা, ধীরে ধীরে আগাবা। ঠিক আছে? এই হচ্ছে, এইভাবে তুমি যদি প্রথম থেকে এইচএসসির প্রথম থেকে কন্টিনিউ করো ইনশাল্লাহ ভালো রেজাল্ট অর্জন করা সম্ভব এবং তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। তুমি যদি মনে করো যে তুমি 2 বছর একাডেমিক শুধু পড়বা এবং এডমিশনের সময় শুধুমাত্র 2 মাস পরে খুব দিয়ে দিবা, এটা আসলে বর্তমানে 2026 সালে আসার পরে জিনিসটা অনেকটাই হাস্যকরের মতো। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রথম থেকেই কিন্তু তারা আগে থাকে। এর রিজন কি? আগে কিন্তু প্রত্যন্ত অঞ্চলের যে শিক্ষার্থীরা আছে তারা তুলনামূলক পিছিয়ে থাকতো। কেন? সেখানে ভালো টিচার পাওয়া যাইতো না বা ভালো গাইডলাইন নাই। কিন্তু এখন অনলাইনের কারণে ওই প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীরা কিন্তু তোমার সাথে পার্টিসিপেট করবে, অর্থাৎ মানে যারা ভালো পজিশনে আছে অর্থাৎ শহর অঞ্চলে আছে, ভালো কলেজে পড়তেছে, ভালো টিচার পাচ্ছে, তাদের সাথে কিন্তু সেম ভাবে কম্পিটিশন দিচ্ছে বা তারা হচ্ছে ভালো কম্পিটিটর। তো এইখানে কিন্তু একটা মানে ভালো ব্যাটল হচ্ছে। 2 নম্বর হচ্ছে যে তুমি যতই প্ল্যান করে রাখো না কেন, তুমি যদি এর জন্য কাজ না করো তুমি আসলে ওইটা অর্জন করতে পারবা না। তো তোমার চিন্তা আছে যে কি তুমি ইঞ্জিনিয়ারিং পড়বা অথবা মেডিকেল পড়বা অথবা ভালো ভার্সিটিতে ভালো সাবজেক্ট নিয়ে পড়বা, শুধু প্ল্যান করলা এজন্য কাজ করলা না। হ্যাঁ, মনে মনে চিন্তা আছে কিন্তু ঘুমাইতেছো, কোনো পড়ালেখা নাই, আরে ফার্স্ট ইয়ার এই যাচ্ছে যাচ্ছে, সেকেন্ড ইয়ার আসো কই 2 বছর, 2 বছরও না কিন্তু। তো এইভাবে করলে কিন্তু হবে না। তো প্রথম থেকে পড়ালেখা করতে হবে প্ল্যান মতো। আমি আবারও বলতেছি এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, আল্লাহ প্রত্যেকের জন্য যেটা উত্তম থাকে সেটা দিক।
এটাই আমরা আশা করি। তো তুমি তোমার প্ল্যান মতো আগাবা, বাকিটা তোমার তাকদিরে যা আছে সেটা তো হবেই। ঠিক আছে, তাইলে আমরা কি বললাম যে তুমি প্রথম তোমার এখন হচ্ছে দুইটা কাজ। সেটা হচ্ছে প্রথম কাজ হচ্ছে তুমি দেশে থাকবা না বিদেশে থাকবা সেটা ডিসাইড করো, ওইভাবে আগাও। যদি দেশে থাকো তাহলে একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনটা প্রথম থেকে গুছায় নাও। ঠিক আছে, আর আমরা এনজাইমে 1 জুলাই থেকে আমরা তোমাদের একাডেমিক কোর্স শুরু করতেছি, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা পুরোদমে শুরু করে দিব। তো যারা আগে থেকে এগিয়ে থাকার ইচ্ছা আছে এনজাইমে চলে আসো, এবং আমরা এই বছরের মধ্যেই অনলাইন কোর্স নিয়ে আসবো ইনশাল্লাহ, এবং অফলাইনেও আমরা আরো বিভিন্ন ব্রাঞ্চ করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।